এ টু জেড টপিক গুলো বলে দিব যে আপনি একজন ফরেক্স ট্রেডার হইতে চাইলে আপনাকে কি কি টপিক শিখতে হবে, জিনিসটা কি, ফরেক্স ট্রেডিং জিনিসটা কি। দেখেন, একজন ফরেক্স ট্রেডার আপনি কিভাবে হতে পারেন এবং কি কি শিখতে হবে আপনি যদি ফরেক্স ট্রেডার হইতে চান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা শিখবো এবং জানবো একজন ফরেক্স ট্রেডার আপনি কিভাবে হতে পারেন এবং কি কি শিখতে হবে আপনি যদি ফরেক্স ট্রেডার হইতে চান, এবং একই সাথে কোত্থেকে শিখবেন। এ টু জেড বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো না টেনে পুরো ভিডিওটা দেখেন। আপনি যদি ফরেক্স ট্রেডিং এ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য একটা আশীর্বাদ হতে পারে। তা আমাদের আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন এবং কি কি শিখবেন, কোত্থেকে শিখবেন। ওকে, আমরা একটু যাই। প্রথমেই দেখেন, আপনি যদি ফরেক্স ট্রেডিং এ নতুন হয়ে থাকেন আপনাকে কি কি শিখবেন এর আগে কিন্তু আপনাকে ফরেক্স ট্রেডিং কি জিনিসটা জানতে হবে। কারণ আপনি যদি ফরেক্স ট্রেডিং কি এটাই না জানেন তাহলে আপনি বাকি কিভাবে কি করবেন। এটা নিয়ে আমার এই টু জেড পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে, হোয়াট ইজ ফরেক্স ট্রেডিং কি এবং এখান থেকে কিভাবে ইনকাম করে, আমার ইউটিউবে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা আগে দেখবেন। আমি যদি আপনাকে সিম্পল একটা ধারণা দিতে চাই এই ভিডিওতে যে ফরেক্স ট্রেডিং জিনিসটা কি, ফরেক্স ট্রেডিং জিনিসটা কি। দেখেন, কিন্তু নেওয়া হয়েছে ফরেক্স নামটা কিন্তু নেওয়া হয়েছে, এই ফরটা নেওয়া হয়েছে কিন্তু ফরেন থেকে, এই ফরটা কিন্তু ফরেন থেকে নেওয়া হয়েছে এবং এক্সট্রা নেওয়া হয়েছে হচ্ছে এক্সচেঞ্জ থেকে। আপনি এইটুকুতেই বুঝার কথা। যদি আপনি এটা আপনি আশা করি বুঝবেন যে ফরেন এক্সচেঞ্জ দ্যাটস মিন ফরেন বা ফরেন মানে কি বিদেশি, বিদেশি যে কোনো মুদ্রা এক্সচেঞ্জ করা মানে কি বিনিময় করে যে আপনি ইনকাম করেন। মোট কথা, বাংলাদেশে যেমন বিডিটি, আমেরিকার ইউএসডি, এই ধরনের দুনিয়ার যত কারেন্সি আছে, কারেন্সি মানে মুদ্রা, এই মুদ্রা আছে, এই মুদ্রাগুলো লেনদেনের মাধ্যমে যে আপনি ইনকাম করেন এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। এই ভিডিওতে আমি এটা নিয়ে ভেঙে বলবো না, কারণ এটা নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ভিডিও আছে, আপনি অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। ওকে, কিভাবে এবং কোত্থেকে শিখবো। দেখেন, এখন কিন্তু অনলাইনের যুগ। আজকের এই ভিডিওতে এ টু জেড টপিক গুলো বলে দিব যে আপনি একজন ফরেক্স ট্রেডার হইতে চাইলে আপনাকে কি কি টপিক শিখতে হবে এন্ড আপনি সেই টপিক গুলো কিভাবে শিখবেন এটা হচ্ছে আপনার উপর। বাট শুরুতে আমি যদি বলি, আপনি কিন্তু ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন বাংলা ভাষায়, যদিও ফরেক্স নিয়ে খুব ভালো কোয়ালিটিফুল ভিডিও আছে কিন্তু ইউটিউবে আমার সন্দেহ আছে। বাট আপনি বাহিরের দেশের ইংরেজি বা হিন্দি যদি আপনি বুঝে থাকেন ওইগুলোর আপনি ভিডিও পাবেন, অথবা আপনি যদি কোনো ভালো মেন্টরশিপ নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি শিখতে পারবেন। ওকে, এবার আসি মেইন কথায় যে আমরা যে ফরেক্স ট্রেডিংটা শিখবো, আপনি একজন ফরেক্স ট্রেডার হতে চাইলে আপনাকে কোন কোন টপিক সম্পর্কে জানতে হবে বা আপনাকে কোন কোন টপিকগুলোতে মাস্টার হতে হবে। দেখেন, আমরা এখানে 15টা টপিক আপনাকে বলবো যেগুলো আপনাকে মাস্ট, আপনি যদি ফরেক্স ট্রেডার হইতে চান আপনাকে মাস্ট জানতেই হবে। দেখেন, প্রথমেই হচ্ছে বেসিক অ্যাবাউট ফরেক্স ট্রেডিং। আপনাকে ফরেক্সের যে বেসিক জিনিসগুলো আছে, যে ফরেক্সের যেমন ব্রোকার হচ্ছে এক্সনেসের মধ্যে লট সাইজ আছে, পিপ সাইজ আছে, ফরেক্স মার্কেটগুলো কিভাবে কাজ করে, এ টু জেড বিস্তারিত আপনাকে জানতে হবে। এই যে ফরেক্স মার্কেটগুলো কিভাবে কাজ করে, এই যে ফরেক্সের ক্যান্ডেলগুলো একটা উপরে যায় একটা নিচে আসে, এটা কেন হয়, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কি ঘটে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এরপরে যেটা আপনাকে মাস্ট জানতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিকটা কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করার সবচেয়ে বড় একটা টুল, যেটা আপনাকে খুব প্রপারলি ক্যান্ডেলস্টিকের মধ্যে ক্যান্ডেলস্টিক বেসিক আছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সিঙ্গেল ডাবল ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। এরপরে বেসিক কিছু জিনিস যে বললাম, পিপ, লট সাইজ, লেভারেজ, এগুলো তো অবশ্যই আপনাকে জানতেই হবে। বিড আস্ক এন্ড স্প্রেড কি, এগুলো সম্পর্কে আপনাকে মাস্ট বি জানতে হবে। এরপরে আমরা আসি 6 নম্বর। দেখেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অনেক ইম্পর্টেন্ট একটা টপিক অ্যান্ড লার্নিং, যেটা আপনাকে ফরেক্স ট্রেডিং এর জন্য জানা বাধ্যতামূলক আমি মনে করি। এরপরে সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে বলা আছে অ্যাডভান্স সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখেন, আমরা কিন্তু যারা ট্রেডিং জগতে আছে, মানে 2 দিন হলেও আছে, তারাও মনে হয় জানে যে উপরের রেজিস্ট্যান্স, নিচে থাকে সাপোর্ট। কিন্তু এইটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটুকু শিখলে কিন্তু কিছুই পারবেন না আপনি। এখানে বলা আছে অ্যাডভান্স সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু অনেক টপিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স, উইক স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স, স্ট্রং অ্যান্ড উইক সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্রেকআউট ব্রেকডাউন, ফলস ব্রেকআউট ব্রেকডাউন, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন, অনেক কিছু কিন্তু এখানে আছে। এগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে। এরপরে দেখেন, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি, অনেকেই নাম শুনছেন, শিখতে হবে। আইসিটি কনসেপ্ট। এরপরে ফরেক্স মার্কেট স্ট্রাকচার, ফরেক্সের মার্কেটগুলো যেভাবে চলাফেরা করে, এই মার্কেটটাকে আপনাকে অ্যানালাইসিস করে কিন্তু জানতে হবে। 11 নম্বর টপিকে বলা আছে যে আপনাকে ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু শিখতে হবে। একটা ট্রেড প্লেস করার আগে আপনাকে সেই কারেন্সিটা নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা, সেই মার্কেটটা নিয়ে, এবং এরপরে টেকনিক্যাল অ্যানালাইসিস করার মাধ্যমে তারপরে কিন্তু আপনি একটা ট্রেড প্লেস করবেন।
ওকে, এরপরে ট্রেডিং ভিউ, যেটা কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটার মাধ্যমে আপনি মার্কেটটাকে অ্যানালাইসিস করবেন। তো ট্রেডিং ভিউ এর মধ্যে কোথায় কি আছে, কিভাবে মার্কেটটাকে ট্রেডিং ভিউ এর মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারেন, একটা ট্রেড প্লেস করার আগে আপনি কিভাবে সেটা ট্রেডিং ভিউ এর মাধ্যমে একটা প্রপার অ্যানালাইসিস করে তারপরে ট্রেডটা প্লেস করতে পারেন, এটা কিন্তু আপনাকে জানতেই হবে, মাস্ট। এরপরে কিন্তু নিউজ ট্রেড, ফরেক্সের নিউজ ট্রেড সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপরে আসে কিছু আপনি ইন্ডিকেটরের কাজ শিখবেন, ঠিক আছে? জিনিসটা এরকম না যে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি ট্রেড প্লেস করবেন, বাট আপনি জাস্ট কিছু ইন্ডিকেটরের কাজ জেনে রাখবেন, এতে করে আপনাকে একটা ট্রেডের সিদ্ধান্ত নিতে আপনাকে হেল্প করবে। এরপরে লাস্ট, ফরেক্স মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ট্রেডিং জগতের জন্য, যে কোনো ট্রেডিং এর জন্যই। তো মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট আপনি কিভাবে ফলো করবেন, কিভাবে গাইডেন্সের মধ্যে দিয়ে চলবেন, কিভাবে একটা প্রপার ম্যানেজমেন্ট আপনি করতে পারেন, এগুলো কিন্তু আপনাকে মাস্ট। এটা শেখার চেয়ে মেইন জিনিস হচ্ছে এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। রিয়েল অ্যাকাউন্টে বা ডেমো অ্যাকাউন্টে হোক, রিয়েলে করলে ভালো, কারণ রিয়েল অ্যাকাউন্টে আপনার ইমোশনটা কাজ করবে। আপনি সেটাকে একটা সময় নিয়ে প্র্যাকটিস করে আপনাকে কিন্তু আস্তে আস্তে আপনার সাইকোলজিটা বিল্ড করতে হবে। এখন এখানে আমি 15টা টপিক বলছি, আপনি যদি আমাকে বলেন ভাই এই 15টা টপিকের পরে কি আর কোনো ফরেক্সের মধ্যে আর কোনো লার্নিং নাই? হ্যাঁ আছে। এর মধ্যেই আমি যে মেইন টপিকগুলো বলছি, এর মধ্যে আরো সাব ক্যাটাগরির অনেকগুলো টপিক কিন্তু চলে আসবে। আপনি যখন একটা জিনিস জানবেন আরেকটা অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসবে। বাট খুবই বেসিক ভাবে আমি বললাম, বেসিক ভাবে বলতে আপনি প্রপার একটা ফরেক্স ট্রেডার হইতে চাইলে এখানে যে 15টা টপিক বলা আছে, এই 15টা টপিক অ্যাট লিস্ট, আমি বলছি অ্যাট লিস্ট, এর বাইরেও আরো অনেক লার্নিং আছে যেগুলো আপনি আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন শিখবেন। বাট এই 15টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি নিজের একজন ফরেক্স ট্রেডার বলতে চান, সেক্ষেত্রে এই 15টা টপিক আপনাকে আগে শিখতে হবে, তারপরে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি একজন ফরেক্স ট্রেডার। ওকে, এরপরে কি করবেন, এই টপিকগুলো যখন আপনার শেখা শেষ হয়ে যাবে, এরপরে আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন। শুরুতেই লাইভ অ্যাকাউন্টে না গিয়ে শুরুতে আপনি প্রথমে 1 মাস 2 মাস ডেমোতে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যে লার্নিংগুলো আপনি শিখবেন সেগুলো আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন। ওকে, এখন ধরেন এই সব প্রসেসগুলো ফলো করতে করতে আপনাকে 2 থেকে 4 মাস সময় চলে যাবে। এটা ডিপেন্ড করতেছে আপনি কি পরিমাণে সময় দিচ্ছেন, কি পরিমাণে এফোর্ট দিচ্ছেন। এখন তার পরবর্তীতে গিয়ে কিন্তু আপনি মানি মেক করার জন্য রেডি, অ্যান্ড আপনি কিন্তু একজন মানি মেশিন হইতে পারেন, মানি মেকার হইতে পারেন, অবশ্যই আপনি যদি এই জিনিসগুলো প্রপারলি শিখতে পারেন। আশা করি ভিডিওটা আপনার একটু হলেও কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন আছেন। তো যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে কিন্তু ফরেক্স নিয়ে বিভিন্ন টপিকের উপরে সামনে ভিডিও আসবে, অ্যান্ড অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।